স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র জাসাসের আলোচনা সভা গত 14 জুলাই সন্ধ্যা 8টায় জ্যাকসন হাইটস সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহস্থানীয় সরকার বিষয়ক সমন্বয়ক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী মোসাম্মদ শাম্মী আক্তার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান ধারাকে বেগবান করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, শহীদ জিয়ার আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রবাসীদেরও কাজ করতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপির লক্ষ কোটি নেতাকর্মী শুধু বাংলাদেশে থাকে না, সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে বিএনপি সকল দেশে দেশে আছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। বাংলাদেশে 100%-এর মধ্যে 51% উপরে নারী সমাজ আছে। সেই নারী সমাজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে। তারা সর্বোচ্চ ভোট দেয় ধানের শীষে। সেই জন্য বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং সুচারুরূপে সেই দায়িত্ব পালন করেছে। আজকে তোমরা পিআর পদ্ধতির গল্প শোনাও, আমাদেরকে সংস্কারের গল্প শোনাও। পরিষ্কার ভাষায় বলে দেই সংস্কার কত প্রকার ও কি কি উদাহরণ সহকারে বুঝাইয়ে দিবে। কাজে সংস্কারের গল্প শুনিয়ে থানাই ফানাই করে কোনো লাভ নাই। অনতি বিলম্বে সুষ্ঠু নির্বাচন দিতে হবে, ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, ক্রেডিবল নির্বাচন দিতে হবে, যেই নির্বাচনে মানুষ নির্ভয়ে নির্ভীকে ভোট দিতে যেতে পারবে। সেই ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আলহামদুলিল্লাহ, তারা যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে কিছু করার নেই, আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু তোমরা যে ষড়যন্ত্র শুরু করেছো সেইটা তো মেনে নেওয়ার মতো না। যুক্তরাষ্ট্র জাসাস আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জাহাঙ্গীর শহীদ সরোয়ারদের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় সদস্য আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ। প্রধান আলোচক ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সুল চৌধুরী। বিশেষ আলোচক যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল। বক্তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। শেখ হাসিনার স্বৈরাচারী আমলে 17 বছরে আপনারা টু শব্দ করতে পারেন নাই। কয়জন লোক মিছিলে দাঁড়াইতেন দেখা আমাদের এখান থেকে 10-20 বাস ভরে ভরে আমরা ওয়াশিংটনে গেছি এবং সেইখানে হাসিনার উপস্থিতিতে তার সভাপতির হাত ভেঙে দেওয়া হয়েছে। এই যুক্তরাষ্ট্রের মধ্যে আমাদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রাখেন, আপনারা তো কিছুই তখন করতে পারেন নাই। আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী সরকার, এই ফ্যাসিবাদীও 15 বছর নির্বাচন দেয় নাই, কারণ যারা নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, নির্বাচন দিলে 250টি আসন বিএনপি পাবে। এই কারণে তারা গণতন্ত্র হত্যা করেছে, সাধারণের যে চেতনা মূলমন্ত্র হত্যা করেছে। আজকেও বাংলাদেশে দেখছে যে আগামী নির্বাচন হলে, যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। শুধু ক্ষমতায় নয়, 300 আসনের মধ্যে 250টি পাওয়ার অধিকার রাখে এবং জনতা যেভাবে আমাদের কোটি কোটি মানুষ, কোটি কোটি আমাদের কর্মী সমর্থক আছে। বেতারে যখন সমস্ত রাজনৈতিক আলাপ আলোচনা ব্যর্থ হয়েছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন পলায়ন করেছিল, এদেশের মানুষের উপর যখন স্টিম রুলার পড়েছিল, হাজার হাজার লক্ষ মানুষকে যখন নির্দ্বিধার ঢাকা, চট্টগ্রাম, সিলেটের রাজপথে হত্যা করা হচ্ছিল, সেই সময় কোন রাজনৈতিক নেতৃবৃন্দ দাঁড়ায় নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ঘোষণা, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। যত লোক হয়েছে তোমাদের, শুধু ছাত্র দলের এতগুলি লোক হয়েছে, ওই ছাত্র দলেই তোমাদের জন্য। আমরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখনো যুবদল মাঠে নামে নাই, জাসাস নামে নাই। জননেতা জনাব তারেক রহমান
গণতান্ত্রিক আন্দোলনে শরিক হন, বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বারবার বলেছিলেন, গণতান্ত্রিক আমরা আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমরা বলছি না, আমার নেতা বারবার পরিষ্কার বলেছিলেন আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকেই দিবেন, কিন্তু আমরা বলছি না আপনার ভোট আমাকে দিবেন। কিন্তু আমাদের হাতকে শক্তিশালী করুন। আমাদের নেতা বারবার বলেছেন আমাদের হাতকে, জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করুন। বিএনপি যাতে আপনাদের ভোটের অধিকার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারে। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র জাসিসের আলোচনা সভা মূল্যায়ন করা হয়। ফিনল্যান্ডের মতো দেশে যদি কমিটি থাকতে পারে, আমরা যুক্তরাষ্ট্র বিএনপি কি অন্যায়? আপনারা শুনেছেন, শুনলে খুশি হবেন। অনেকে বলছেন বিএনপি ক্ষমতায় আসবে, আসলে বিএনপি ক্ষমতায় আসবে না। বিএনপি 250টা সিট নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের নেতা তারেক জিয়া বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন, প্রধানমন্ত্রী হবেন, আমাদের সামিয়া ভাই এমপি হবেন, আমাদের সম্রাট ভাই এমপি হবেন, ইয়াস ভাই এমপি হবেন, আমার ইঞ্জিনিয়ার ভাই। কন্টিনিউয়াসলি আমরা রাজনীতি করেছি, অন এন্ড অফ না, হাইব্রিড না। আমরা দলের দুর্দিনে আমরা আন্দোলন করেছি। আমাদেরকে কখনো এমন কোনো প্রোগ্রাম নাই, সেই নিউ ইয়র্ক বলেন আর ওয়াশিংটন ডিসি বলেন, কোথাও সবসময় আমরা সেখানে ছিলাম। এবং এদের নেতৃত্বে গিয়াস ভাই, সম্রাট ভাই, বাতেন ভাই, বাবুল ভাই, তাদের নেতৃত্বে তাহের ভাই, আমাদের বাবুর ভাই, সবুজ ভাই, তাদের নেতৃত্বে কিন্তু আমরা আন্দোলন করেছিলাম। তারা আমাদের জন্য সাক্ষী হিসেবে ওনারা আছেন, ওনারা আমাদেরকে জানেন। আমি ছাত্রদলে অনেকদিন ছিলাম, শেষ থেকে কোনো কমিটি হয় না, তাই নিজ থেকে অপশন নিয়েছি, ছাত্রদলের সভাপতি পদত্যাগ করেছি। কারণ আমার ছেলের বয়স হয়ে গেছে 12 বছর, আর ছাত্রদল করার বয়স আমার নেই। সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার কারণে আজকে আমাদের দল, আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকবেন। যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আপনারা সবাই তাদেরকেও সেইভাবে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম.এ. বাতিন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন খান জাহেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, সিলেট ল কলেজ ছাত্রদলের সিনিয়র সভাপতি আব্দুল মাজেদ দীপু। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।